ইসলামী শিক্ষায় শিক্ষিত করিয়া নবীর আদর্শে আদর্শবান করিয়া সেই দেশটাকে সোনার দেশ বানাইছে। ঠিক আছে, আমরা কিন্তু স্লোগান দিই সোনার বাংলা, বাস্তবে স্লোগানে সোনার বাংলা হয় না। সোনার বাংলা করতে হলে মানুষগুলোকে আগে সোনার মানুষ হতে হবে। আর সোনার মানুষ কিছু হবে ইসলামী শিক্ষা ছাড়া, ইসলামী নীতি ছাড়া কোনো মানুষ পৃথিবীতে জামে মসজিদ, হরিরহাট বাজার জামে মসজিদে আছি আমরা। তাদের সমাজে আইন করা যায়, এই জন্য ওরা মাইকে ময়দানে আসছে। সেই সমাজে আমাদের এই সন্তান থানায় ইসলামী দল সব একত্রিত হয়েছে। দাঁড়িপাল্লা বলেন, পাংখা বলেন, আরো যারা আছে, রিক্সা আছে, এরা সবাই মিলে এই থানায়, এই দুই থানায় একজন থাকবে। যাদের যেখানে প্রভাব বেশি তারা সেখানে থাকবে। দেখি সম্মিলিত হয়ে যাও যদি একটা কাজ করা যায়। সেই জন্য আমরা এবার সম্মিলিত হয়েছি। এখানে আশা করা যাইতেছে পুনরানা নিশ্চিত করা করে বলা যাইতে পারে যেখানে রিক্সাই থাকবে। আলহামদুলিল্লাহ, আমি সেই রিক্সার লোক আপনাদের ক্ষেত্রে আসছি দাওয়াত পৌঁছানোর জন্য। ইসলামের সুনীতি কত সুন্দর, এই যাদের দেশে আমরা চালু করতে পারি, অন্যায় অবৈধ কাজ বন্ধ করতে পারি, জুলুম অত্যাচার বন্ধ করতে পারি, মিথ্যা মামলা বন্ধ করতে পারি, বাড়িতে একেবারে আরামের সাথে ঘুমাইতে পারি, ব্যবসা বাণিজ্যের উপরেও চাঁদাবাজি হয়, কি হয় না? হ্যাঁ, এইগুলো যাতে বন্ধ হয়, ইসলাম সমর্থিত ছাড়া কোন নিয়ম দেশে চলবে না। আমরা যথাসাধ্য চেষ্টা করবো যে এই ইসলামী দলগুলো জয়যুক্ত হয়, মানুষের জীবনের নিরাপত্তা, মানুষের সমাজের নিরাপত্তা, ব্যবসার নিরাপত্তা কিভাবে দেওয়া যায় এটা আমরা সবাই মিলে চিন্তা করবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেননি, সেই সময় কি হয়, সে সময় ব্যবসা করতে না মানুষের, হ্যাঁ, কৃষিকাজ করতে না মানুষের, সব কিছুই করতো। সেখানে দুর্নীতি ছিল না। এই দুর্নীতি মুক্ত দেশ কিভাবে গড়া যায়, এই জন্য ওলামায়ে কিরামের ময়দানে আসছে। আপনাদের কাজও এখন এই নেক জামাতকে, যারা আল্লাহর দিকে আমাদেরকে ডাকে, সেই জামাতকে আমরা ভোট দিয়ে যদি জয়যুক্ত করতে পারি, ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে এই দেশে অবশ্যই শান্তিতে বাস করতে পারবো। জুলুম অত্যাচারের শিকার কেউ হবো না, আমরাও জুলুম করবো না। আমাদের ব্যবসা সুন্দরভাবে চলবে, আমাদের দেশ সুন্দরভাবে চলবে, আমাদের সমাজ সুন্দরভাবে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর সমাজ কায়েম করেছিলেন। আমরাও সেই নীতি অনুযায়ী কিভাবে আমাদের সমাজকে সুন্দর করতে পারি সেই চেষ্টা করবো। এর জন্য একটু সময় লাগবে আর কি। এর এক দাওয়াত আপনাদেরকে দেওয়ার জন্য আমি আপনাদের সামনে আসছি। আর এই দুই থানার আমি একজন প্রার্থী, আমার মার্কা রিক্সা মার্কা, আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসছি। এর আগে হয়তো আপনারা দেখছেন এই দুই থানায় আলগি, তারপরে আমি ছোট হল হয়েছে, এখানেও একবার ছোট হল হয়েছে, বুঝছে না? জি, হ্যাঁ, কাজেই আমরা ইনশাআল্লাহ আপনারা দাওয়াত দিতে আসছি। আশা করি আপনারা যারা মসজিদে আসেন তারা ইসলামের পক্ষে কাজ করবেন। আরো যেসব ভাই আসে না তাদেরকে আমরা ইসলামের পক্ষে দাওয়াত দিবেন, ইসলামের সুনীতির দিকে ডাকবেন। দেখুন ইসলামের মধ্যে এই শান্তি, আর ইসলামের মধ্যে এই অশান্তি। আর ইসলাম যত শান্তির কথা বলছে, পৃথিবীর কোন মানুষ এই শান্তির কথা বলতে পারবে না। কেন? মানুষ আমরা স্বার্থবাদ, আমরা যে আইন করবো তার মধ্যে আমার স্বার্থ থাকবে। আল্লাহর কোন স্বার্থ নাই, সবাই স্বার্থকে রক্ষা করিয়া আল্লাহ আইন পাঠিয়েছে। ধনী গরিব ব্যবসায়ী যে কোনো মানুষ হোক, চাকরিজীবী, যার যার স্বাধীনতা বজায় রেখা যার জন্য যে আইন প্রযোজ্য, আল্লাহ সেই আইনই দুনিয়া পাঠিয়েছে। কারো পুরো কোনো জুলুম অত্যাচার না হয়, কেউ কোনো মজলুম না হয়, এই দিক দিয়ে লক্ষ্য করিয়া আমরা মুসলমান আল্লাহ নবী খেলাফত কায়েম করে গেছেন জমিনের মধ্যে।